বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার রানন্দিত জয়গুরু। আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব কীর্তনের মাহাত্ম্য কি। আমরা নামের মাহাত্ম্য শুনেছি, নামের মাধ্যমেও মরা মানুষ জ্যান্ত হয়ে যায়। আজ আমরা শুনে নেব কীর্তনের মাহাত্ম্য কি, এই কীর্তনের মাধ্যমে কিভাবে মরা মানুষ জ্যান্ত হয়ে গেল। এরকমই কিছু ঘটনা আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব। আমাদের একটু কীর্তনের মাহাত্ম্য বলুন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জীবনের প্রথম দিকে যদি দেখা যায়, তিনি শুরু করেছিলেন কিন্তু এই কীর্তন দিয়ে। এই কীর্তনের মাধ্যমে অনেক অসম্ভব সম্ভব হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মন যতই বাঁকা হোক না, জটিল হোক না, এই কীর্তনে যদি ঝাঁপ দেয় তাহলে কিন্তু এটা সরল হয়ে যায়। তাই সব শ্রী শ্রী ঠাকুর ওই কীর্তনের ওপর খুব জোর দিয়েছিলেন আর বলছেন গানের মধ্যে সেরা হচ্ছে এই কীর্তন। তাই এই ধরনের শ্রী শ্রী ঠাকুরের জীবনে যে কীর্তনের কয়েকজন ঋষি ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন সতীশচন্দ্র জোয়ারদার। এই সতীশচন্দ্র জোয়ারদার খুব কীর্তন করতে পারতেন। এই কীর্তনের সময় কি অঘটন ঘটে যায়, অঘটন বলি, দুর্ঘটন বলি আর সুঘটনই বলি, কিভাবে ঘটে যায় যে জগাই মাহাদাহের মতো লোকও যে এর পাল্লায় পড়ে সাধু হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় জীবনের, এরকম অনেক ঘটনা আছে। তার মধ্যে একজন আছে রামকৃষ্ণ বিশ্বাস নামে একজন ছিলেন সেই সময়। তিনি ওই জমিদারির ইয়েতে আন্ডারে কাজ করতেন, খাজনা দায়ের ইয়েতে, এবং তিনি ছিলেন প্রচণ্ড দুর্দান্ত নাস্তিক। তাকে একেবারে পাষণ্ড রামকৃষ্ণ বিশ্বাস বলতেন। তিনি ওই জগাই মাধাইয়ের মতো কেউ কীর্তন নাম সংকীর্তন করতে গেলে তাকে মারতে যেতেন, এইরকম ঝগড়া করতেন, এইরকম প্রভাবশালী ছিলেন। তা গোসাইদা সতীশচন্দ্র গোসাইদা তিনি এরা সব কীর্তন করে যাচ্ছেন, একবার বেরিয়েছেন নগর কীর্তনে বেরিয়েছেন। আর এমন সময় তিনি হাজির হয়েছেন এই রামকৃষ্ণ বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন। আর উনিও ওই রামকৃষ্ণ বিশ্বাসও একটা মোটা লাঠি হাতে করে ছুটে এসেছে গোসাই মারবে বলে। কিন্তু ঘটনা ঘটে গেল, তাকে যেই মাত্র স্পর্শ করলো, মারা তো দূরের কথা, তাকে যেই স্পর্শ করলো, মারতে গিয়েছে, সঙ্গে সঙ্গে যেন তার কাছে পৃথিবী যেন টলে উঠল। চারপাশে সব কিছু সে একেবারে যেন আলো দেখছে, আলোয় আলো আলো, কিছু বুঝতেই পারছে না কি হয়েছে। আর তার সাথে সাথে সেও কিন্তু পাগলের মতো ওই কীর্তন দলের ঝাঁপিয়ে পড়ে নাচতে নাচতে কীর্তন শুরু করে দেয়। এই হচ্ছে যে একটা পাষণ্ড, যে ওই তার সংস্পর্শে এসে তাকে ছোঁয়া মাত্রই শুরু হয়ে গেল তার কিন্তু ওই কীর্তন দলে। পরবর্তীকালে এই রামকৃষ্ণ বিশ্বাস তিনি তার এই যে জমিদারির আন্ডারে কাজ করতেন, খাজনা দায়ের, সেই চাকরি ছেড়ে দেন এবং ওই গোসাইদার নিত্য সহচর হয়ে কীর্তনের দলে যোগ দেন। একবার এই রামকৃষ্ণ বিশ্বাসের একটা ঘটনা ঘটে। সেই সময় এক যে নামের মাধ্যমে রোগ সারানো ছিল না, নাম চিকিৎসার, আর সেই জন্য অনেক সময় শ্রী শ্রী ঠাকুরের কাছে এই ভক্তদের নিয়ে আসা হতো যে তারা চিকিৎসা করবে, অসুস্থ রোগকে চিকিৎসা করবে বলে। সেই সময় হয়েছে কি, আমলাপাড়ার এই একজন অসুস্থ হয়ে পড়েছেন, বড়ইচারা গ্রামের একজন জানকী হালদার নামে একজন অসুস্থ হয়ে পড়েছেন। তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে খবর পাঠিয়েছেন চিকিৎসার জন্য। শ্রী শ্রী ঠাকুর তো আবার একসময় ডাক্তারিও করতেন।
শ্রী শ্রী ঠাকুর এই সময় রামকৃষ্ণ বিশ্বাসকে বলছেন ওকে যেতে গিয়ে ওই নাম চিকিৎসা করতে, ওকে গিয়ে হাত দিয়ে নাম চিকিৎসা করতে। হ্যাঁ, ও তো যাবে না কিছুতেই। যে এক তো ছিল পাষণ্ড, খারাপ নামেই পরিচিত, তারপরে সে যদি আবার এই রোগ সারাতে যায় এই নাম, সে কি করে পারবে? তার নিজের ওপরে তো বিশ্বাস হচ্ছে না যে সে কি করে পারবে। তো শ্রী শ্রী ঠাকুর তাকে ছুঁয়ে বলছেন, যান গিয়ে এই ধরনের করবেন। তা সেই ধরনের করায় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো তিনি গেলেন, ওই রুগীকে, মুমূর্ষু রুগীকে ধরে কিছু নাম করছেন, কীর্তন করছেন। এই করতে করতে কিন্তু তার ভালো হয়ে গিয়েছিল। তাহলে দেখা যায় যে এরকম কোনো পাষণ্ডও যদি একবার এই দলে একবার সংস্পর্শে আসে, তাহলে কিন্তু সেও কিন্তু পরিবর্তন হয়ে যায়। আমরা জানি সেই মহাঋষি বাল্মীকির কথা, দস্যু রত্নাকর থেকে কিভাবে বাল্মীকি মুনি হলেন। শ্রী শ্রী ঠাকুরের যুগেও এই যে রত্নাকরের মতো লোক, পাষণ্ড যাকে বলছেন, তিনিও এসে কিন্তু সেই দলে, তার সংস্পর্শে তার দলে যোগ দিলেন। আর একটা ঘটনা, এই যে সতীশচন্দ্র জোয়ারদার এরা নাম করছেন, কীর্তন করছেন, কীর্তন চলছে, এই সতীশ জোয়ারদার আর তার ভাই রাধারমন জোয়ারদার, এদের বাড়িতে নাম কীর্তন হচ্ছে। এই সময় আর একজন সরকারি ওই খাজনা আদায় করতে চলে এসছেন হিন্দুস্থানি এক যুবক, রতনলাল। বেশ বড় সড়ো, লম্বা চেহারা, দীর্ঘদেহী, বলিষ্ঠ। সেই রতনলাল এসছে এখানে খাজনা আদায় করতে এর বাড়িতে। তা যখন এসছে সতীশচন্দ্র জোয়ারদারের বাড়িতে, তখন বলছেন, আচ্ছা আপনি তো এই সময় এসে গেছেন, তা দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন করে তারপরে যাবেন। আর শ্রী শ্রী ঠাকুর এখানে এসেছেন, তার প্রসাদ পাওয়া তো মহাপুণ্যের কাজ। কিন্তু রতনলাল ছিল একেবারে হিন্দুস্তানি, তো গোঁড়া। তিনি জানেন যে বাঙালির হাতে ছোঁয়া তিনি খাবেন না। তিনি বললেন বাঙালি হাতে ছোঁয়া, হ্যাঁ বাঙালি জাতির একটা আছে না, মাছ খায়, সেই জন্য কিন্তু হিন্দুস্তানিরা অনেকে বাঙালিদের ছোঁয়া খায় না। এটা একটা আছে যে তারা মাছ খায় বলে আর কি, মাছ খায়। তা তখন বলছেন, না এখানে সব সৎ ব্রাহ্মণে রান্না করছে, শ্রী শ্রী ঠাকুর স্বয়ং উপস্থিত আছেন, আর এখানকার প্রসাদ পাওয়া মানে তো মহাভাগ্যের একটা ব্যাপার। অনেক বোঝাতে লাগলেন। রতনলালও কিছু শুনে দেখলো, দাঁড়া তোদের এই ভণ্ডামি। তিনি ওই গোসাইদাকে চেপে ধরতে গেলেন, যে কীর্তন করছে, ভণ্ডামি করছে, চেপে ধরতে গেলেন, যে কীর্তন আর কি ভাঙচুর করে দেবেন, আর কি একটু বদমাইশি করতে গেলেন। তা যেমন তিনি গোসাইদাকে চেপে ধরতে গেছেন, গোসাইদারও কি করেছেন, ওনাকে বগলে পুড়ে নিয়েছেন। এই কীর্তন ওনার সাথে নিয়ে কীর্তন শুরু করে দিয়েছেন, নাচানাচি শুরু হচ্ছে। আর উনি তো এদিক ওদিক ইয়েতে যাচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, মানে সেই তুলনায় যদি দেখা যায় গোসাইদা বা অন্য তুলনায়, এই যে হিন্দুস্থানি এই যে রতনলালের চেহারা কিন্তু অনেক ভালো ছিল, অনেক বেশি শক্তিশালী। সে কিন্তু 2-4 জনকে ধরে মারার মতো অবস্থা ছিল। কিন্তু সেই যেন মানে তার পাল্লায় পড়ে যেমন এদিক ওদিক হয়েছে আর কি, খেলার পুতুলের মতো হয়ে গেছে। এবং তারপরে ওই গোসাইদাকে ধরে মেরেছে আছাড় তুলে, কোথায় জাগাছাড় তুলে মেরেছে। সেখানে বসে বসেই ও ওই কীর্তন শুরু করেছে, ওই শুরু বসে বসে সেখানে শুরু করেছে। যাক, তারপরে তো কীর্তন শেষ হয়েছে, ভোগের সময় হয়েছে, শ্রী শ্রী ঠাকুর ভোগ গ্রহণ করছেন। তখন গোসাইদা বলছেন, আচ্ছা ওই রতনলালের খবরটা কি, যাকে ওকে এখন খুঁজে দেখ। তারপরে দেখা গেল সে একটা বারান্দায় বসে বসে অঝরে কাঁদছে আর নাম করছে, অঝরে কাঁদছে আর নাম করছে।
তারপরে বলছেন, আচ্ছা ঠাকুরের কি ভোগ হয়েছে, আমি কি এখন তার প্রসাদ পেতে পারি? হুম। রতন যে বলছিল যে বাঙালিদের এখানে খাবেন না খাবেন। কিছু, আর এইসব ভণ্ডামি হচ্ছে, ভণ্ডামি ইয়ে করতে গিয়েছিলেন আর কি, ভেঙে দিতে গিয়েছিলেন, একটু লণ্ডভণ্ড করতে গিয়েছিলেন। তা তখন ওই রাধারমণ জোয়ার তখন ভিতরে নিয়ে এলেন ঠাকুর। তখন কি করলেন, নিজে হাতে শ্রী শ্রী ঠাকুর যে ভোগের সেই থালাটাই দিয়ে দিলেন, ঠাকুর যে থালায় ভোগ নিচ্ছিলেন সেই থালাটাই দিয়ে দিলেন রতনলাল। আর রতনলাল তখন মহা আনন্দে সেই ঠাকুর ভোগ গ্রহণ করলেন এবং সেখানে দীক্ষা নিলেন এবং তার এই চাকরি ছেড়েও কিন্তু দিলেন, তিনি তার চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছেড়ে দিয়ে ঠাকুরের আশ্রমে থেকে গেলেন। সেই সময় এই কীর্তনের দলেই কিন্তু যোগ দিয়ে দিলেন। আরও এই ধরনের যে ঘটনা একটা, যে আমরা জানি যে কেউটে সাপে কামড়ালে ভয়ঙ্কর, সেই সময় তো সাপের একটা বড় উপদ্রব ছিল। এই ধরনের একটা ঘটনা ঘটেছিল সেই সময় কুষ্টিয়ার একটা গ্রামে। বিষ্ণুপদ বিশ্বাস নামে একজন, তাকে মহা এক বিষধর কেউটে সাপে দংশন করেছে। তা কেউটে সাপে যখন দংশন করেছে তখন তার চিকিৎসার জন্য ডাক্তার এসছেন, ডাক্তারে তার সমস্ত ব্যবস্থা করেছেন ওখানে, কিন্তু কোনো ফল হয়নি। তখন দেখা গেল ডাক্তারে কিছু হলো না, তখন ওই ওঝা বিঝে নিয়ে চলে আসে, কিন্তু ধীরে ধীরে কিছুই হয় না, ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে এই তাজা যে যুবক বিষ্ণুপদ, এ আর বাঁচে না। এমন সময় ওইখানে হাজির হলেন আচার্য সতীশচন্দ্র, তিনি ওখানে হাজির হলেন। তা উনি যখন হাজির হলেন তখন উনি তো এই ধরনের অনেক আশ্চর্যজনক কাজ করেছেন। ওখানকার মানুষের একটা বিশ্বাস জন্মে গেল যে এই সতীশচন্দ্র ইনি কিছু করতে পারবেন, ইনি যদি এই বিষ্ণুপদ বিশ্বাসকে বাঁচাতে পারেন, ইনি ইচ্ছা করলেন। তা যাক, সতীশচন্দ্র তখন সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে আমি দেখছি, আপনারা কীর্তনের আয়োজন করুন। তখন সেই মতো শুরু হলো, কীর্তন জমে উঠল, কীর্তন জমে উঠছে। আর এদিকে গোসাইদা নিমগ্ন হয়ে নাম করছেন। হঠাৎ এই মৃত প্রায় একবারে মরেই গেছে যে বিষ্ণু বিশ্বাস, তার দেহটাকে হেঁচকে টেনে নিয়ে কাঁধে তুলে এই নাচ আর কীর্তন, তাণ্ডব নৃত্য আর কীর্তন চলছে। যেন এটাকে তুলনা করছেন যে সতী দেহ কাঁধে নিয়ে শিব যেমন নেচে চলছেন, সেই একেবারে তাণ্ডব নৃত্য চলছে। কিছুক্ষণ পরে বুঝতে পারলেন, আরে এ বোধহয় এর জীবন ফিরে এসছে। নামিয়ে দিলেন, নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন আবার ধীরে ধীরে কিন্তু মৃতপ্রায় হয়ে যাচ্ছে। তখন আবার নিয়ে কাঁধে তুলে নিয়ে আবার এই নাচ শুরু হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলছে এই তাণ্ডব নৃত্য আর এই কীর্তন, আর উনি ওনাকে কাঁধে নিয়ে এই নাচ তাণ্ডব নৃত্য। এদিকে ওই বিষ্ণু বিশ্বাসও কি দেখছে, যে মনে হচ্ছে যেন, ও তো বুঝতে পারছিল যে সাপে কামড়েছে, ডাক্তারের চিকিৎসা করেছে, ওঝায় ঝাড় ছিল, কিন্তু সে মরে যাচ্ছিল। ওর মনে হচ্ছে ও যেন মরেই গেছে, আর যেন জ্ঞান ফিরে পাচ্ছে, জ্ঞান ফিরে পাচ্ছে। ওর জ্ঞান ফিরে পাচ্ছে। ও তখন মনে করছে যে আমি তো মরে গিয়েছিলাম মনে হচ্ছে, এই ধরনের হয়েছে। ও আমি এখন কোথায় আছি, কিন্তু কিছু বুঝতে পারছ না কোথায় আছে। ও তো ওকে তো নিয়ে তো কাঁধে নিয়ে তো কীর্তন করছে। যাক, তারপরে ধীরে ধীরে ও তখন ভাবছে, এইভাবে ভাবতে ভাবতে দেখছি এ কি হচ্ছে, ও কিছুই বুঝতে পারছে না, যেন আলো ওর জ্যোতি এসে। তারপরে ধীরে ধীরে ওখান থেকে কাঁধ থেকে নেমে আসছে, কাঁধে নিয়ে করেছে। ও যে ওখান থেকে কাঁধ থেকে নেমে এসে ওকে প্রণাম করছে,
আর সতীশ গোসাই তাকে প্রণাম করছেন আর কাঁদছেন যে তার প্রাণ দান করেছেন। এই উনি তখন বুঝতে পারছেন যে এর ফলেই কিন্তু আমি প্রাণ ফিরে পেয়েছি, মরে গেল। এই ধরনের দেখা যায় অজস্র ঘটনা এই কীর্তনের যুগে, অজস্র, আমরা যেগুলোকে মিরাকেল বলতে পারি, কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু কখনোই মিরাকেল বলেন না, শব্দটাকে কখনো ব্যবহার করেন না। মিরাকেল, মিরাকেল বলতে আমরা কি, আমরা যে জিনিসটা বিজ্ঞান দিয়ে বুঝতে পারি না সেটাকে বলি মিরাকেল। অর্থাৎ কার্যকারণ সম্পর্ক যেটাকে জানি না সেটাকেই বলি মিরাকেল। শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই জিনিসগুলোকে কার্যকারণ সম্পর্ক দিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা করতেন। তার ফলে তার কাছে এগুলো কোনো মিরাকেলই ছিল না, নর্মাল ব্যাপার হয়ে উঠেছিল। সেই সময় এই যে কীর্তনের যুগে এসব ঘটনা খুব স্বাভাবিক হয়েছে। অনেক মানুষ দেখেছেন যে মরা মানুষ কিভাবে জীবন্ত হয়ে ফিরে পায়, আবার এইরকম পাষণ্ড কেমন পরম ভক্ত হয়ে ওঠে। অজস্র ঘটনা এইভাবে আছে। জয়গুরু। জয়গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে কীর্তনের মাহাত্ম্য। কীর্তনের মাধ্যমেও যেমন আমরা জানি যে নামের মাধ্যমেও আমাদের মরা মানুষ জ্যান্ত হয়ে যায়, নামেরও মাহাত্ম্য আছে। এরকমই কীর্তনের মাহাত্ম্য। জগায় মাধায় পরিবর্তন হয়ে গেছিলেন, এরকমই দস্যু রত্নাকরও পরিবর্তন হয়েছে। আর শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে এসে তো এই ধরনের অনেক মানুষ ওরকমই পরিবর্তন হয়ে গেছে। জয়গুরু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে টুসু।